5 টাকা যেটা কি অচল, 2 টাকার নোট যেটা অচল, এটা মসজিদের বাক্সে দিলেন, শরম লাগে না? শরম আসে না? কারে কি দিলেন বুঝে নাই? হ্যাঁ, ওই আয়াতে কারিমাটা বলেন হুজুর, লা ইয়ানালাল বিররা লান তানালুল বিররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা না যেটা সবচেয়ে বেশি ভালোবাসো সেটা আমাকে দেয়া ছাড়া আমি নিতাম না। আমাদের ওই হাজী সাহেব, ইনি বুরুজ দুবাই, বুরুজ খলিফাতে একটা ফ্ল্যাট কিনছেন। এখন ওই বুরুজ খলিফার ফ্ল্যাটটা বলতেছে যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ, তো আমি এটাও আল্লাহ রাস্তা দান করে দিচ্ছি। বাকি হুজুর পারি নেই, এই জন্য ছেলে মেয়েদেরকে বলছি আমার মৃত্যুর পরে এই দানটা কার্যকর হবে, আমার মৃত্যুর পরে এই দানটা কি হবে? কার্যকর হবে। কিন্তু হুজুর সেটাও আল্লাহ রাস্তা দান করবে। আমারও মন চায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি না যা যা দিয়েছি তোর মধ্যে তোমার যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা না আমাকে দিয়ে, আমাকে না দিলে না নেকি পাবা না। সুবহানাল্লাহ বলে, আশ্চর্য কথা না? লান তানালুল বিররা, তুমি নেকি পাবা না, বলেন তুমি নেকি কি পাবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে ফ্ল্যাটটা সবচেয়ে বেশি দামি এটা দিয়ে দাও। মা গো, কলিজাটা দিছে, কলিজা কি, যে গহনাটা সবচেয়ে বেশি দামি এটা দিয়ে দাও। গত কয়েকদিন আগে এক বোন আমার মাদ্রাসার জন্য, আল্লাহ রাস্তার জন্য 2টো কানের জিনিস দিছে। কয়টা কানের জিনিস? 4.5 লাখ টাকা বিক্রি করছি 2টা কানের জিনিস। কি ভাই, জানি না ওই বোনের বাড়ি কোথায় তাও জানি না, নাম কি তাও জানি না। হ্যাঁ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাকে আমি যা দিয়েছি সেগুলো সবচেয়ে প্রিয়গুলো আমাকে দেয়া ছাড়া নাকি পাবা না। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ওয়ামা তুনফিকু মিন শাই, আর আমার রাস্তা যা কিছু দিবা ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আমি সব জানি। সুবহানাল্লাহ, আমি সব কি জানি। কখনোই ছেঁড়া টাকাটা মসজিদের বক্সে দিবেন না। কি বলছি বলেন? হ্যাঁ, টাকাই নাই আর আছেই ছেঁড়াটা, তখন আপনি কি করবেন? ছেঁড়াটাই দিয়ে দিবেন। বুঝে নাই কথা? আর কি বলছি, তাহলে তো আজ থেকে ছেঁড়াটাও আসবে না। কি অচল দেখে দেয়া যাবে না? বলেন কি বলছি বলেন? যে টাকা চলবে না এই বক্সে দেয়া মানে কিন্তু যিনি দিয়েছেন তাকে দেয়া। বুঝেন নাই কথা? আপনার স্বামী বাজার থেকে আপনার জন্য ইলিশ মাছ নিছে, আপনি সুন্দর করে ইলিশ মাছের লেজটা স্বামীর পেটে দিয়ে দিলেন। আচ্ছা, বিষয়টা কেমন হবে? বুঝেন নাই কথা? পেটের টুকরাটা রাখলেন নিজের প্লেটে, লেজটা দিলেন স্বামীর প্লেটে, আচ্ছা অবস্থাটা কি হবে বলেন? অথবা মাথার কানটা, 2 পাশের কান আলাদা করে না, ওই 2টা কানটা স্বামীর প্লেটে দিয়ে দিলেন আর নিজের প্লেটে পেটিটা রাখলেন, ডিমওয়ালাটা। এই দৃশ্যটা যেমন মসজিদের বাক্সে ছিঁড়া টাকাটা দেওয়া, এর চেয়ে কি জঘন্য নয়? এর চেয়ে কি মারাত্মক জঘন্য। আমাদের কাছে ছিঁড়া টাকার বক্স আছে, এই ছিঁড়া টাকার বক্স আমরা ওই জায়গা দেই যে জায়গা থেকে আমাদেরকে ছিঁড়া টাকা দেয়। টোলে টোলে প্রতিদিন টোলে টাকা দেয়, তো টোলে টোলে টাকা দিলেই ছেড়ে, আমি তো অসুবিধা নেই, আবার আসছি আপনার কাছে, অসুবিধা হুজুর নিবো এটা, আমাকে লও তারা আবার দিব। তো কালকে যদি হুজুর ছিঁড়া, এটা কালকে আপনি দিছিলেন, কি আজীব বিষয় না? তাহলে কোনটা দিবেন আল্লাহ
তাহলে কি দিয়ে, দুনিয়া দিয়ে কি কামাও? আখিরাত কামাও। সুযোগ আছে না নাই? যাদের সুযোগ থাকে প্রতি বছর রমজান মাসে একটা উমরা করা সুযোগ আছে। এটা হলো দুনিয়া দিয়ে আখিরাত কামাও। আল্লাহ সুযোগ দিলে রমজান উমরা করে আসবেন, নিয়ত করেন। আল্লাহ হায়াতে পর্যন্ত দিছে আমাদের হোসেন ভাই, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। বেশি অসুস্থ হয়ে গেছে, এনজিওগ্রাম হয়ে গেছে, রিং করাইছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান। তাহলে দুনিয়া দিয়ে কি কামাবেন বলেন? হজে গেছেন কবে? শেষ হজে গেলেন কবে? হ্যাঁ, তো 5 বছরে আর কোনোদিন শ্বশুর বাড়ি যান নাই, জির বাড়িতে আর 5 বছরে যান নাই। মাতে না, সিলেটিরা বলে মাতে না। বলেন, সেই যে গেলেন 5 বছর আগে, তো এবার রব কি বলে? কি রে আমার বাড়িতে আর আবি না? বুঝেন নাই কথা? কি বলে বলেন? তুমি আমার বাড়িতে আর আসবা না? আমাদের সিলেটি সাথীরা বলে আল্লাহর ঘরকে বলে আল্লাহর বাড়ি। আমাদেরকে হুজুর দোয়া করবেন আল্লাহর বাড়ি যাইতাম। আমার কাছে খুব ভালো লাগে, যেন প্রিয়তম শব্দ, প্রিয় শব্দ, আল্লাহর বাড়ি যাইতাম। কি বলে? হুজুর আমি হজ করতে যাব, তো এটাকে তারা কি বলে? হুজুর দোয়া করতাম, আমি আল্লাহর বাড়ি যাইতাম। আল্লাহর বাড়িতে কে কবে যাবেন বলেন? আমেরিকা থেকে আসার সময় প্রত্যেকবার আল্লাহর বাড়ি যাবেন। কারণ আমেরিকার ভিসা মানে সারা পৃথিবী ফ্রি। আমেরিকার ভিসা মানে কি? সারা পৃথিবী ফ্রি। তা আসার সময় সুন্দর করে জিদ্দা গিয়া ব্যাস একটা সিল লাগাই দেবো। সিল লাগাবে 1 বছর লেগে, খুশিতে আমেরিকা থেকে আসছে, সে আমাদের দেশে আসবে, 1 বছর লাগাই দাও। পাইলে আজীবনের লেগে লাগা দিত। এই জন্য আমেরিকা আসা যাওয়ার পথে আল্লাহর বাড়ি যাবেন। হাও খান আর নাও খান, কি বলে নিয়ত করেন সব আল্লাহর বাড়ি যাওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। রমজানের শেষ দশকে তোমাকে আমি হায়াত দিয়েছি, এজন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে আখিরাত কামাও। সুবহানাল্লাহ বলেন। জিলহজের 9 আরাফা পর্যন্ত হায়াত দিয়েছি, এজন্য আরাফার দিন আরাফা মাঠে এসে কি কামাও? আখিরাত কামাও। কবে গেছেন শেষ আরাফা? শেষ আরাফা কবে গেছেন? ওরে মা গো, 18 সালে শেষ আরাফা গেছে। এনার সাথে আমার প্রথম মক্কা শরীফে দেখা, হাফিজ আর আগে কখনো। কি ভাই, তাহলে আল্লাহর দেওয়া মাল দিয়ে কি কামাবো? বুঝে নাই? কি কামাবে? আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে, আল্লাহর দেওয়া হাত দিয়ে, নাকি লন্ডনে বাড়ি বানাবেন? কি ভাই? হ্যাঁ, জান্নাতে পারে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি সেগুলো শুধুই 2 অবস্থা, হয়তো মাতা অথবা জিনাত। হয়তো মাতা অথবা কি জিনাত। মাতা কোনটা? যেটা নিজে উপভোগ করবা নিজের প্রয়োজনে, অথবা নিজে উপভোগ করার মতো বস্তু এটা। অথবা জিনাত, অথবা দেখতে সুন্দর, অথবা দেখতে কি সুন্দর, অথবা দেখতে সুন্দর। আর ওই তার ওই বাড়ি দেখতে সুন্দর না শুনতে সুন্দর ছিল? হ্যাঁ, দেখছিলি কোনোদিন? 360টা বাড়ি বুঝি মানুষ দেখে জীবনে? কি এটা শুনতে সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে না? শুনতে সুন্দর। দুবাইতে আমি এক বাড়িতে গেছি, দুবাইয়ের বাদশাহ যে মারা গেছে কদিন আগে, তার বাড়িতে গেছি। তার বাড়ির সুপারভাইজার হলো বাংলাদেশি মানুষ, রামগতি বাড়ি, আমাদের রামগতি বাড়ি। তো ওই বাড়িতে 1200 কর্মচারী 24 ঘন্টা পুরা 12 মাস 1200 কর্মচারী ওই বাড়িতে কাজ করে। কত কর্মচারী? মানে আল্লাহর 12 মাস ওই বাড়িতে যারা কাজ করে, কত সংখ্যা? 1200। আর এই লোকটা বলল, আমি জিজ্ঞেস করছি উনি কি এই বাড়িতে কখনো আসছে? বলতে হুজুর জীবনে একবার আসছে। হেলিকপ্টার দিয়ে উপরে নামছে, বিয়ে বাচ্চারা সব সহ আসছে, বাস ঘন্টাখানেকের জন্য ঘুরি গাড়ি চলে গেছে। কি এখন কি পরিমাণ মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। এটাকে কি বলবেন? এটাকে কোনটা বলবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা।
আর ঈমান আমল দিয়ে আমার কাছে যা জমা রেখেছ ওগুলো হলো খাইর ওয়া আবকা,